তৃণমূলের সক্রিয় কর্মীর কাঁধে বিএলওর দায়িত্ব। অভিযোগ, তারা দীর্ঘদিন থেকেই তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী। অতীতেও নাকি তাদের তৃণমূলের একাধিক কর্মসূচিতে দেখা গিয়েছে। এই অভিযোগ ঘিরে ব্যাপক চাপানুতোর তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। আর তথ্য প্রমাণ দিতে গিয়ে অভিযোগ তুলে সরব হয়েছে খোদ বিজেপি। যদিও ঘাসফুল শিবির সেসব মানতে নারাজ, তা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। কিন্তু প্রশ্ন উঠছে, কোনো রাজনৈতিক দলের কর্মী হয়ে তিনি কি আদৌ এসআইআর করতে পারেন? তাহলে কি এসআইআরটা আদৌ স্বচ্ছতার সঙ্গে হবে? জানা গিয়েছে, হুগলির চণ্ডীতলা ২ নম্বর ব্লকের ২৮৭ নম্বর বুথে বিএলও হিসেবে দেখা যায় খগেন সমাদ্দারকে। অন্যদিকে ২৮৯ নম্বর বুথের বিএলও হিসেবে দেখা যায় দেবাশিস সরকারকে। বিজেপি নেতা কৃষ্ণেন্দু মিত্রের দাবি, চণ্ডীতলা ২ নম্বর ব্লকের সহকারী শিক্ষক খগেন সমাদ্দার ২৮৭ নম্বর বুথ ও দেবাশিস সরকার ২৮৯ নম্বর বুথে বিএলও হয়েছেন, যারা সক্রিয় তৃণমূল কর্মী। অতীতে বহু তৃণমূলের কর্মসূচিতে সক্রিয়ভাবে তাদের যোগদান করতেও দেখা গিয়েছে। এই অভিযোগ বিজেপি। আপনাদেরকে শোনাবো বিজেপি নেতা কৃষ্ণেন্দু মিত্র কি বলছেন। নির্বাচন কমিশনার বলেছিলেন, যারা সরাসরি যে কোনো পার্টির সঙ্গে যুক্ত থাকবে তাদেরকে বিএলও করা যাবে না। কিন্তু আপনাকে একদম নাম ধরে বলছি, খগেন সমাদ্দার ২৮৭ নম্বর বুথের বিএলও হয়েছেন, অ্যাসিস্ট্যান্ট টিচার। এবং দেবাশিস সরকার উনি ২৮৯ বুথে বিএলও হয়েছেন। আপনাদের ছবিটা দেখাচ্ছি, খগেন সমাদ্দার আর দেবাশিস সরকার। দেখুন আপনারা, এরা হচ্ছে তৃণমূলের সক্রিয় কর্মী এবং তারা পার্টির সমস্ত কিছু ফ্ল্যাগ নিয়ে দেখুন পরপর দেখছেন এই ভদ্রলোককে, তৃণমূলের নবজোগাড়ে দেখছেন সবুজ আবির, দেখুন ধর্মতলা চলো, এবং তাদের ছবিটা দেখাচ্ছে আপনাকে। এই ভদ্রমহিলার পেছনে দেখছেন, তাহলে এরা সরাসরি পলিটিক্যালি যুক্ত। যারা এইভাবে পলিটিক্যাল যুক্ত, তাহলে নির্বাচন কমিশনের আদেশকে উপেক্ষা করে আজকে যে চণ্ডীতলা ব্লক 2 এর বিডিও সাহেব আছেন এবং যারা নির্বাচন পরিচালনা করছেন, তারা সরাসরি এইভাবে রাজনৈতিক দলের যারা সরাসরিভাবে যুক্ত তাদেরকে করতে পারেন না। ইতিপূর্বে আমাদের বিরোধী দলের নেতা, আমাদের রাজ্য সভাপতি, আমাদের এমপি সুকান্তবাবু থেকে শুরু করে সকলে এই নিয়ে কমপ্লেন লজ করেছে। আমাদের দুর্ভাগ্য যে আমাদের যখন অল পার্টি মিটিং হয়েছিল তখন আমরা বলেছিলাম যে আমাদের বিএলও লিস্ট দিতে, তখনও তারা দিতে পারেনি। গতকাল রাত্রিবেলায় আমাদের দিয়ে সন্ধ্যেবেলা আমরা পেয়েছি, এবং আমরা দেখছি ম্যাক্সিমামই পলিটিক্যাল ইনভলভ, কিন্তু তাদের ছবি এই মুহূর্তে আমরা ডাউনলোড করতে পারিনি। তাহলে এই অবস্থায় নির্বাচন কমিশনের আদেশকে উপেক্ষা করে সাংবিধানিক সংকট তৈরি করে বাংলার এসআইআর নিয়ে যেটা হচ্ছে, সেটা সঠিক হবে কি না এ প্রশ্নটা তাদের কাছে ছুড়ে দিলাম। এবং এটা আমরা কমপ্লেন করবো, এই ছবির সমেত আমরা পাঠাবো নির্বাচন কমিশনারকে। এবং আপনারা জানেন, এই যারা বিএলও হয়েছে তারা যদি এইভাবে যুক্ত হয়, তাহলে নির্বাচন কমিশনার তার ব্যবস্থা নেবে। আমরা একটা রাজনৈতিক দল হিসেবে আমরা এসআইআরকে স্বাগত জানিয়েছি, এবং সারা ভারতবর্ষে এই মুহূর্তে 12টা রাজ্য হচ্ছে, বিজেপি নয় যে রাজ্যটা আছে তামিলনাড়ু, সেই রাজ্য এসআইআর হচ্ছে, কিন্তু সেখানে কোনো আলোচনা এসআইআর নিয়ে কোনো বৈদ্যুতিক যন্ত্রের ব্যাপার কিছু আছে, খালি পশ্চিমবঙ্গে। কারণ পশ্চিমবঙ্গে 2টো 24 পরগনা এবং বাংলা থেকে পর্যাপ্ত নির্বাচন। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা দুজন বলছেন যে তারা এলাকায় শিক্ষক হিসেবেই পরিচিত। নির্বাচন কমিশন তাদেরকে এই কাজে নিযুক্ত করেছে। এর মধ্যে কোনো রকম কোনো রাজনীতির রং নেই। নির্বাচন কমিশন যে কাজ দিয়েছে তারা সেই কাজ সুষ্ঠুভাবেই করছে। খগেন সমাদ্দার কি বলছেন শোনাবো। একটা অভিযোগ উঠেছে খগেন বাবু, যে আপনি নাকি তৃণমূলের সক্রিয় কর্মী এবং তৃণমূলের ঘনিষ্ঠ, অথচ আপনাকে বেআইনিভাবে বিএলও করা হয়েছে। না, এটা পুরোপুরি বাজে কথা। আমি এটা কোনো রকমভাবেই মানতে পারি না। কারণ হচ্ছে, আমি অ্যাজ এ স্কুল মাস্টার হিসেবে আমি চাকরি করি। ইলেকশন কমিশন সেইভাবেই আমার ডিউটিটা এসছে।
পার্টি করছি বলে বা পার্টিতে রয়েছি বলে বা এরকম কোনো এই সমস্ত বাজে কথা আমি এই সমস্ত মানে আমি জানি না এই সমস্ত কারা বলছে কি না বলছে আমি জানি না। আমার এলাকার মানুষেরা আমাকে মাস্টারমশাই হিসেবেই চেনে, পাড়ার ছেলের যারা আমাদের অভিজ্ঞ বয়স্ক লোকেরা আছে তারা পাড়ার ছেলে হিসেবে চেনে এবং বেশিরভাগ ক্ষেত্রে এখন মাস্টারমশাই হিসেবেই আমাকে সবাই চেনে। এখানে পার্টির কর্মী বিষয়ে আমাকে খুব কম লোকই জানে, আর কেউ বলবে না যে আমি এই পার্টির সাথে ওই পার্টির সাথে বেরিয়েছি বা এখানে ঘুরছি ওখানে ঘুরছি। দেবাশিস সরকার বিএলও কি বলছেন শোনাবো। আজকে মানে মানে ফর্ম বিলি শুরু করলেন? হ্যাঁ, শুরু করেছি। মানে আজকে কতগুলো ফর্ম বিলি করবেন? তুমি তোমার ফর্মটা কালেক্ট করবে। হ্যাঁ, তোমার ভাই মানে পার ডে টার্গেট কত করে দিয়েছে আপনাদেরকে এখন? তুই না টার্গেট কিছু এখন দেয়নি, বলেছে 1 মাসের মধ্যে যেন সব শেষ করে দেয়। হ্যাঁ, বিলি করা মানে ফর্ম বিলি করা, গণনা ফর্ম যেটা আছে। আচ্ছা, আপনার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে আপনি নাকি তৃণমূলের সক্রিয় কর্মী এবং সেই কারণে আপনি মানে বেআইনিভাবে বিএলওতে নিয়োগ করা হয়েছে। না এরকম কিছু সমস্ত মিথ্যে, অনেক কিছু বলতে পারে। শম্ভু সাউ বিএলএ কি বলছেন শোনাবো। দেখুন, যারা অভিযোগ করছে বা যে দল অভিযোগ করছে সেই রাজনৈতিকভাবে তাদেরই এটা প্রমাণ করতে হবে কোন মানুষটা কোন দলের কর্মী। আজকে ভারতবর্ষের গণতান্ত্রিক পরিকাঠামোয় সেন্ট্রাল হোক বা কেন্দ্র, রাজ্য হোক, স্টেট, যে মানুষটা কর্মচারী তার রাজনৈতিক সত্তা তার নির্বাচনের সময় হয়, কিন্তু একজন রাজনৈতিক কর্মী আর একজন সরকারি কর্মীর মধ্যে বিস্তর অন্তর আছে। যারা একথা বলতে তাদের পায়ের তলায় জমি নেই, যারা একথা বলছে যাদের রাজনৈতিক কোনো প্ল্যাটফর্ম নেই, কোনো এস্টাবলিশমেন্ট নেই, আজকে এসআইআর নিয়ে মানুষকে ভয় দেখানোর কাজ বিজেপি সহ সমস্ত বিরোধী শক্তির। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা বাংলার জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভয় দিয়েছেন যে রাজ্যের প্রত্যেকটা মানুষ যেন ফর্মটা ফিল আপ করে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন প্রত্যেকটা মানুষ যাতে ফর্ম ফিল আপ করেন এবং একজনেরও নাম 2025-এর যারা আছেন একজনের নাম যাতে বাদ না যায় এবং মানুষ যাতে ভয় না পায়। তাই আমরা ময়দানে আছি মানুষকে আশ্বস্ত করতে, কারণ এই মানুষের দ্বারাই প্রত্যেকটা সরকার নির্বাচিত হয়েছে। যারা আজকে ঠান্ডা ঘরে বসে বলছে তারা মানুষকে বিভ্রান্ত করছে, মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার কথা বলছে। দেবাশিস সরকার না, এরকম অনেক দেবাশিস সরকার অন্ধকার ঘরে আগে ভোট দেয় বড় কথা নয়, তিনি একজন সরকারি কর্মী। তাই সরকারি কর্মীর রাজনৈতিক সত্তা আছে কি নেই সেটা আমার জানা নেই, কিন্তু দেবাশিস সরকার একজন স্কুল টিচার এবং আমার 14 নম্বর ওয়ার্ডে কোনোদিন কোনো তৃণমূল কংগ্রেসের মিছিল অ্যাটেন্ড করেন। আপনি এখানে সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।